আমার রুমে এতদিন এই বুকশেলফটা দেখেছেন, এছাড়াও বই রাখার জায়গা ছিল এইখানে, আর রুমের নতুন সংযোজন ওই বুকশেলফটা। আজকে আমরা এইখানে বুকশেলফ ট্যুর দিব, দেখব কি কি বই আমার হাতের কাছে রাখা আছে। চলুন শুরু করি। আমাকে এখন যেখানে দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি আমার বিছানার উপরে আমি দাঁড়িয়ে আছি, আর বিছানায় বসলে হাইটটা এমন হয় বিছানার পায়ের কাছে হাতের নাগালেই এই শেলফটায় বইগুলো রাখা, এবং এইখানে আমি সেই বইগুলো রেখেছি যেগুলো আমি মাঝে মাঝে হাতে নিয়ে পড়বো, তাই হাতের নাগালে রাখা। এখানে আছে কবিতা, নন ফিকশন এবং ছোট গল্পের বই। চলুন আপনাদেরকে আজকে বইগুলো দেখাবো। এই শেলফটা, যেটাকে আপনারা কিছুদিন ধরেই আমার বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছিলেন, শেলফটা গত ঈদে আমার কালেকশনে যুক্ত হয়েছে। আমার নতুন হ্যামক, আজকে হ্যামকে বসে বুকশেলফ ট্যুর দিব। চলুন। One eternity later. অল সেট, আমরা বই দেখা শুরু করি। একদম নিচ থেকে কয়েকটা বই একসাথে যদি বের করি, পাণ্ডুলিপি করে আয়োজন, রবিশঙ্কর বল। এটা হচ্ছে জীবনানন্দ দাশকে নিয়ে লেখা একটা উপন্যাস। অদ্ভুত, আহনাফ তাহমিদ, এটা কন্টেম্পোরারি একজন রাইটারের লেখা। আমি বইগুলোকে নিচে রেখে দিই, নাইলে বইয়ের ওজনে আমার হ্যামক ছিঁড়ে যাবে। হ্যামকের ধারণ ক্ষমতা 120 কেজি, আমার 65 কেজি, সো আর 55 কেজি আমি তুলতে পারবো। বই সব মিলে মনে হয় 55 কেজি হবে না। তাও ফটোগ্রাফি, নিরোদ রায়, ফিল্ম ক্যামেরার ফটোগ্রাফি নিয়ে একটা বই। মির্জা গালিবের গজল এবং হৃদয় আমার মির্জা গালিব, এই দুইটা বই। মির্জা গালিবের কিছু শায়েরির বাংলা অনুবাদ। সত্যের সন্ধান, ইমাম গাজ্জালি, এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত। বেলা অবেলা কালবেলা, জীবনানন্দ দাশ। এখানে বাকিগুলো মনে হয় সবই কবিতার বই। এখানে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা সমগ্র আছে, আর আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা, সমরেশ মজুমদারের 50টি প্রিয় গল্প। বলেছিলাম গল্পের বই, এখানে 50টা গল্পের বই আছে। এবং সমরেশ মজুমদারের উপন্যাসগুলো বেশি পড়া হয়েছিল, কিন্তু গল্প যখন পড়তে শুরু করলাম ওটা আরেক রকম মজা। ভ্রমণের বই কিছু আছে, পায়ের তলায় সরষে, সুনীল গঙ্গোপাধ্যায়। মাঝে মাঝে নিজেকে মনে করানোর জন্য যে বাপ ঘরে থাকিস না, ঘুরতে বেরো, সেই জন্য ভ্রমণের বই হাতের কাছে রাখা। ভ্রমণের গুরু সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত। ছায়াপথ, এটা একটা গল্প সমগ্র, 37টা সায়েন্স ফিকশন গল্প এটাতে সংকলিত হয়েছে। 2024 বইমেলায় প্রকাশিত। রসুই ঘরের রোয়াক, এই বইটা আমার হাতে খুবই দেখেছেন, অনেক কথা হয়েছে এটা নিয়ে। এই বইটা পড়া খুবই আরামের। খাবারের বর্ণনা, শৈশবের বর্ণনা। গল্পগুচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুর, পুরোটা শেষ করা হয়নি, এটাও হাতের কাছে রাখা। আহমদ ছফার শ্রেষ্ঠ উপন্যাস। সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময়, এইটা পড়ছি এখন। আমারটা যদি লোকাল প্রিন্ট, এই বইটা এই বছর হয়তো পড়া হবে হোপফুলি। বইগুলো কিন্তু আদর করেই ফেলা হচ্ছে, নিচে তোষক আছে, সো ওগুলো পড়ে নষ্ট হবে না, চিন্তা নাই। পেপিরাসে পুরাণ, এটা 2024 বইমেলাতে প্রকাশিত একটা পৌরাণিক গল্পের সংকলন, এখন পড়া হচ্ছে। নেক্সট আপ ইতিকথা ত্রয়ী, মানিক বন্দ্যোপাধ্যায়, সতীর্থ প্রকাশনীর প্রকাশনায় 3টা উপন্যাসের একটা সংকলন, আপনারা খুবই চেনেন বইগুলোকে। গিলগামেশের দেশের কথা, এটা একটা মিথোলজির বই। তারপর উত্তরণ, বিরাগ বরেশু, এই পাশে উত্তরণ, ওই পাশেই আরেকটা উপন্যাস। নিঃশব্দে আর্তনাদ এবং নিঃশব্দে নিখোঁজ, একই সিরিজের দুটো থ্রিলার উপন্যাস। সহজ ভাষায় জলবায়ু পরিবর্তন, একটা নন ফিকশন বই। তারপর আমার এক নদীর জীবন, এটা এই মুহূর্তে পড়ছি, রওশন সালেহার আত্মজীবনী। এখানে 2টা নন ফিকশন বই, জীবন ও জগতের গল্প, লাইফ ইজ ভেরি ইজি। একটা কবিতার বই, লালের আলোড়ন, মাশরাফি হাসানের লেখা। এইগুলো সব সতীর্থ প্রকাশনীর ছোট ছোট বই। প্রথমত বঙ্গদেশী মাইথোলজি, তার 2য় খণ্ড। আমার বাবা টলস্টয়, এটা সতীর্থর না যদিও, মৃন্ময় ঋজুতির অনুবাদ করা। বয়স যখন 16 সঠিক, তাসনিয়া আহমেদ। অন্য আলোর গল্প এবং সিআইডি থেকে এনইডি। সতীর্থর ক্রাউন সাইজের বইগুলোকে আমি একসাথে করে রেখেছি। নেসেসারিলি আমার সবগুলো পড়া হবে না, তবে বঙ্গদেশী মাইথোলজিটা শেষ করব হোপফুলি। তারপরের বইগুলো নামাতে আমাকে একটু উঠতে হবে, আর কোলে যে বইগুলো জমে গেছে সেগুলোকে নিচে ফেলতে হবে। উপরের বইগুলো নিচে নেমে এসেছে, আর মাঝখানে থাকে বইয়ের সাথে বুকমার্ক, যাতে একটা একটা বই হাতে যখন নেওয়া হবে তখন এই বুকমার্কগুলো ইউজ করা যেতে পারে। বুকমার্কের চেহারা যদি দেখেন, লাঞ্চ, ব্রেকফাস্ট, কফি, ডিনার ছাপা। এটা হচ্ছে যারা ভার্সিটির ক্লাবের কামলা ছিল, কামলাদের মেরে দেওয়া মার্চেন্ডাইজ। তারপর দ্য বলিভিয়ান ডায়েরি, সাদা মলাটে ঢাকা, কারণ এটার ভেতরে যে বইটা আছে আমার প্রিয় এবং পছন্দের আদরের একটা বই। এটা হচ্ছে শে গেভারার লেখা দ্য বলিভিয়ান ডায়েরি। তার মোটরসাইকেল ডায়েরির নাম আমি আগে শুনেছিলাম, কিন্তু এইটার কথা জানতাম না, সো এই বইটা এবার হয়তো পড়বো। তারপর সফিস ওয়ার্ল্ড, এটা নীলক্ষেতে 20 টাকায় পাইছিলাম এবং খুবই কনভিনিয়েন্ট একটা পেপার ব্যাগ। যত পড়া হচ্ছে তত এটার পৃষ্ঠা ছিঁড়াবিড়া হয়ে যাচ্ছে। আলটিমেটলি পড়া শেষ হবে, বই লিটারালি শেষ
হয়ে যাবে আমার হাতে। তারপর শ্রী গীতা, জগদীশ চন্দ্র ঘোষ এটা প্রণয়ন করেছেন। আমি গত বছর পৌরাণিক অভিধান পড়েছিলাম, ওইটাতে পুরাণের যে গল্পগুলো হিন্দু পুরাণের তার সাথে বেদ এবং উপনিষদের অনেকখানি পড়া হয়েছিল। তো তখন মনে হলো যে আমি আসলে এতদিন গীতা পড়ার জন্যই প্রস্তুত হচ্ছিলাম আমার অজ্ঞাতে। সো গীতা বইটা পড়ার জন্য আমার হাতে গত বছর নিয়েছি। নেক্সট আপ আলালের ঘরের দুলাল, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত। তারপর আবারও কবিতার বই, শ্রেষ্ঠ কবিতা জয় গোস্বামী, শ্রেষ্ঠ কবিতা শক্তি চট্টোপাধ্যায়, সঞ্চয়িতা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত রচনা সমগ্র। এইটা 21 বছর বয়সেই মারা যাওয়া একজন কবি, তিনি তার জীবদ্দশায় অনেক লেখা লিখেছেন এবং আমি ছোটোবেলায় একটা গিফট পেয়েছিলাম এবং এটা একটা কিশোর ছেলের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট গিফট। ময়মনসিংহ গীতিকা, এইটার একটা মোটা সংস্করণ আছে, পূর্ববঙ্গ গীতিকা, ওটা আমার শেলফে আছে, কিন্তু ময়মনসিংহ গীতিকা আমি হাতের কাছে রেখেছিলাম কাজল রেখা গল্পটা পড়ার জন্য। ওটার সিনেমা কয়েকদিন আগে এসেছে, আপনারা জানেন। দ্য ফার্ম খুবই বিখ্যাত একটা বই, আর দ্য ইনোসেন্ট ম্যান দুইটা একই লেখকের, জন গ্রিশামের। ফার্ম নিয়ে সম্ভবত সিনেমা হয়েছিল। কেবলই দৃশ্যের জন্ম হয়, এটা তানভীর ফুয়াদ রুমির শেষ বা একমাত্র বই। এটা ছাড়া শায়েরি নামা আমার পড়া হয়েছে। অ্যাটমিক হ্যাবিটস নন ফিকশন বই আমি মাঝে মাঝে পড়ি ভাই, সেলফ হেল্প বই হলেও। নন ফিকশন বই রুদ্রপ্রয়োগের মানুষ খেকো চিতাবাঘ, খসরু চৌধুরীর অনুবাদে জিম করবেটের লেখা। এটা যদিও আমার ভাগ্নের বই, পড়ার পরে আমাকে গিফট করে দিছে, জানি আবার গিফট ফেরত নিবে। পায়ে পায়ে 64 জেলা, সাদা মলাট করে রাখা যাতে রোদ লেগে নষ্ট না হয়। এটার মলাটটা আমার খুবই পছন্দের, লাল মলাট। ডাক্তার বাবর আলীর পায়ে হেঁটে বাংলাদেশ ঘোরার ভ্রমণ কাহিনী। আরেকটা আত্মজীবনী চড়াই উতরাই, সালিম আলীর লেখা। আমাদের পাখি বুড়ো, ভারতের পাখি নিয়ে অনেক গবেষণা তিনি করেছেন। তারপরের বই পড়লে মানুষ যা হয়, পাগলের গল্পগুচ্ছ, বিদ্যানন্দ প্রকাশনী থেকে 2024 বইমেলায় প্রকাশিত। সুবর্ণ রাধিকা আরেকটা গল্পগ্রন্থ, এটা সতীর্থ থেকে প্রকাশিত হয়েছে। সবশেষে অভিনেতার চরিত্র নির্মাণ, স্তানিস্লাভস্কি খুব বিখ্যাত একজন অভিনেতা, তিনি অনেকগুলো বই লিখেছেন যেগুলো নাট্যকলায় বা অভিনয়ের জন্য পড়ানো হয় টেক্সট বুক হিসেবে। তো এই বইটা আমি নীলক্ষেতে খুঁজে পেয়েছিলাম। সব শেষ রুশ দেশের উপকথা, ছোটদের জন্য খুবই আরাম একটা বই, 2 থেকে প্রকাশিত। এটা আমি খুব অল্প করে পড়ছি, অর্ধেকটা পড়া হয়েছে। এবং একই সাথে আমাদের পুরো বুকশেলফ ট্যুর শেষ হয়ে গেল। আমার এই ছাড়াও একটা বড় বুকশেলফ আছে এবং আলমারির ভেতরে কিছু বই আছে। সব কিছু নিয়ে আরও সামনের দিকে বুকশেলফ ট্যুর দিব। আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, এবং এই ধরনের বুকশেলফ ট্যুর অর্থাৎ আমার বইগুলো দেখতে চাইলে সেটাও কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন এবং খুব ভালোভাবে ঈদ কাটাবেন। ঈদ মুবারক। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।